গতদিন আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে লোকালে আমাদের হচ্ছে এনভায়রনমেন্টে সেট করতে পারি, মানে লোকালে আমরা এই লোকালটা ইনস্টল করেছিলাম এবং এইখান থেকে আমরা দেখেছিলাম যে আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনটা আমরা লগ ইন করতে পারছিলাম। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা শুরুটা করতে পারি, স্টার্টিংটা কিভাবে আমরা করতে পারি। তাহলে আমাদের সার্ভারটা আমরা একটু অন করে নিই। সার্ভারটা অন করে আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে লগ ইন করবো। লগ ইন করে আমরা দেখব কোথায় ডিরেক্টরিটা থাকে বা কিভাবে আমরা হচ্ছে আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করে এটা করতে পারি। তো দেখি এখানে ওয়েব অ্যাডমিনে লগ ইন হয় কি না। একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন আমাদের আসছে, আমরা দেখি লগ ইন করি। আচ্ছা, এই হলো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এবং আমাদের এটা অ্যাক্টিভ করা আছে। আমরা এটাকে অ্যাক্টিভ রাখবো না, আমরা আমাদের নিজেদের মতো করে আমরা একটা ফাইল ক্রিয়েট করার চেষ্টা করব, মানে একটা থিম আমরা তৈরি করার চেষ্টা করব। তো সেই জন্য আমাদেরকে লোকাল থেকে এই যে সাইট ফোল্ডার, আমরা সাইট ফোল্ডারে যাই। সাইট ফোল্ডারে গিয়ে এইখানে এই ডিরেক্টরিতে এইভাবে হচ্ছে আপনার পিসিতে এইভাবে থাকবে বা আমাদের পিসিতে এইভাবে থাকে। তো এইখান থেকে এই ফোল্ডারগুলো হচ্ছে আমার যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে সেই জন্য এই ফোল্ডারগুলো আসছে। এখানে অনেকগুলো ফোল্ডার আছে পাবলিক, এগুলো সবই হচ্ছে প্রয়োজনীয় ফোল্ডার যেগুলো আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের জন্য দরকার হয়। এবং এইখানে এসকিউএল, এইখানে আছে লগ। তো এই ফোল্ডারগুলো সবসময় হচ্ছে থাকবেই। এবং আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে পাবলিক থেকে কন্টেন্ট থেকে থিম। আমরা এই থিমের মধ্যে এসে আমরা একটা নতুন ফোল্ডার করবো। আচ্ছা, এর আগে একটু জানা দরকার যে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস হায়ারার্কি, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে ওয়ার্ডপ্রেস হায়ারার্কিটা হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেস যেটা আমরা হচ্ছে ব্যবহার করি সেটা কোন ফোল্ডার বা কোন পেজটা কীভাবে কাজ হয় সেটা। ডব্লিউপি হায়ারার্কি। আচ্ছা, এখান থেকে আমরা একটা ইমেজ দেখি, খুঁজে পাই কিনা, এই যে পেয়েছি। তো এরকমভাবে যে যেটা কাজ করে সেটা হচ্ছে এইখানে পিএসপি ইন্ডেক্স থেকে ইন্ডেক্স, তারপর হচ্ছে সিঙ্গুলার পিএসপি, তারপর অ্যাডভান্স, এইভাবেই সব জিনিসগুলো কাজ করে। মানে এইভাবে যেভাবে ফোল্ডারগুলো করা আছে ঠিক এইভাবেই এগুলো কাজ হয়। এবং আমরা ফাইনালি যে ফন্টের সাইড ফন্টেন বা এখানে আমরা ফন্টেনটা দেখতে পারি, লাস্টের পেজটা দেখতে পারি, মানে কীভাবে এটা ভিউ হয় সেটা আমরা এখান থেকে দেখতে পারি। তো এইটা একটু দেখতে হবে আরও ভালো করে, তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক ওইখানে ওই হায়ারার্কিটাই এইখানে মেনটেন করা হয়েছে। তো আমরা আজকে চেষ্টা করব যে আমরা কিভাবে আমাদের নতুন একটা হচ্ছে থিম ডেভেলপ করতে পারি। সেজন্য আমাদেরকে একটা ফোল্ডার নিতে হবে। এই থিমের মধ্যে এসে থিম যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে এসে আমাদের একটা ফোল্ডার নিতে হবে। তো ফোল্ডারটার নাম আমরা দিতে পারি
টেস্ট ওয়েব এটা দিতে পারি। ওকে, এখন আমরা ফোল্ডারের ভিতর চলে যাই এবং এখানে আমরা হচ্ছে কিছু ফোল্ডার করব, যেমন ফোল্ডার করতে পারি ইন্ডেক্স ইন্ডেক্স ডট পিএইচপি। এই ফোল্ডারটা করলাম। এখন এইখানে এইটাকে আমরা ওপেন করে দিই, ভিএস কোড এটাকে ওপেন করে নিলাম যাতে আমরা এখানে লিখতে পারি। তো এইখানে যদি আমরা লিখি হ্যালো আমরা দেখবো কি হয়। আচ্ছা, এটা তো ওপেন না করে নোটপ্যাড ওপেন করি, তাহলে ইয়েতে ওপেন করি ভিএস কোডে ওপেন করলে এটা আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো এইটা আচ্ছা, এইখানে আমাদের লেখা আছে। তো এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের হচ্ছে ইনিশিয়ালি কিছু দরকার হয়, মানে একটা সিএসএস কোড আর কি আমাদের লিখতে হবে, যাতে যেটা অথর হিসেবে আমাদেরকে দেখাবে। তো আমরা সেটাই এখন করব, যাতে আমাদের এইটাকে যেন আমরা দেখতে পারি। তো আমাদের এখানে এটা তো আমরা হচ্ছে করলাম। তো এখন এখানে আমাদের আরও কিছু পেজ লাগবে, অর্থাৎ যেমন সিএসএস পেজ। একটা সিএসএস পেজ নেই, সিএসএস স্টাইল ডট সিএসএস। ওকে, আমরা সিএসএস পেজটা নিলাম। তো আমাদের হচ্ছে এইখানে একটু বলে দিতে হবে যে আমরা এইখানে আমরা কি করব, বা আমাদের যে অথরের নেম, আমাদের যে এটা হবে থিমটা হবে, সেই থিমটা আমাদের থিমের নাম কি বা থিমের অথরকে, সেটা আমরা এখানে একটু ডিফাইন করব। তো এটা আমরা একটু ডিফাইন করলে তাহলে আমরা দেখতে পারবো যে হচ্ছে এইখানে আমরা ওটাকে ভিউ করতে পারবো আমাদের হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে। তো আচ্ছা, দেখি আমি একটু এটাকে একটু এডিট করে নিই। আচ্ছা, বিস্কুট আসতেছে না, এটাকে আমি এখান থেকে নিয়ে নিই। তো এইখানে আমাদের কিছু কমেন্ট দিয়ে লিখে রাখতে হবে। এখানে আমরা থিমের একটা নাম দিব, থিম নেম। থিম নেম, আমাদের থিম নেমটা ছিল টেস্ট ওয়েব। ওকে, আর আমাদের অথর আমাদের অথরটা হচ্ছে নামে দিয়ে দিই, এবং এটাকে আমাদের ক্লোজ করতে হবে। তো
তো এইটুকু করলে আমরা একটু দেখতে পারি যে আমাদের থিমটা আসলেই আহ, দেখা যাচ্ছে কি না। তো সেই জন্য আমরা এইখানে আসি, এইখানে এসে একটু রিলোড করি। আচ্ছা, এইখানে ড্যাশবোর্ড থেকে আমরা থিমের মধ্যে দেখবো যে আমাদের আসলে নতুন কোনো থিম এখানে আসছে কিনা। আমরা যতটুকু কাজ করলাম, এই যে আমাদের টেক্সট ওয়েব এটাই আসছে। আচ্ছা, এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি, ক্লিক করি, কি দেখতে পারি? আচ্ছা, টেক্সট ওয়েব ভার্সন, আর এটা হচ্ছে সোলাইমান, এটা হচ্ছে থিমের নাম, এটা হচ্ছে সোলাইমান। আচ্ছা, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভ করলে আমরা দেখি, অ্যাক্টিভ করলে আমাদের এখানে অ্যাক্টিভ হয়েছে কিনা। হ্যাঁ, অ্যাক্টিভ হয়েছে। এই যে মাই টেস্ট ওয়েব, এটা কিন্তু আমরা এখানে লিখে রেখেছিলাম, সেটাই কিন্তু এখানে আসছে। তো এখন আমাদের আরও কিছু কাজ করতে হবে এবং আরও কিছু পেজ নিতে হবে, সেগুলো আমরা আস্তে আস্তে নিব। যেমন এখানে আমাদের আরেকটা পেজ লাগবে। এখানে আমাদের আরও কয়েকটা পেজ লাগবে, আমরা সেগুলো আস্তে আস্তে নিব যাতে এগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। এখানে একটা পেজ থাকবে, সিঙ্গুলার পেজ। সিঙ্গেল পিএইচপি, ওকে। এবং আমরা হেডার এবং ফোল্ডার তৈরি করব। হেডার এবং ফোল্ডার তৈরি করে সেগুলো আমরা দিয়ে দিব। দিয়ে সেগুলোতে আমরা আমাদের যে হুক বা অন্যান্য যে জিনিসগুলো, সেগুলো আমরা আস্তে আস্তে লোড করব। তাহলে আমরা আরও দুইটা নিয়ে নিই। আমরা হেডার নেব এবং ফোল্ডার নেব। যেমন আমরা এখন নেব হেডার, header.php একটা ফাইল। তারপর নেব ফোল্ডার। ওকে, আরেকটা নেই, এফ ও ফোল্ডার.php। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের যে হেডার আছে, আমরা হেডারে আমাদের যে HTML যেটা, সেটা আমরা নেব HTML5। ওকে, আমরা এখানে নিয়ে নিলাম। তো এইখান থেকে আমাদের হেডার অংশে এইটুকু অংশ থাকবে এবং ফোল্ডারে থাকবে এইটুকু। তো আমরা এইটুকুকে ফোল্ডারে দিয়ে দিই, সরি, আমরা এটাকে ফোল্ডারে দিয়ে দিই, এর উপরে থাকবে। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে বাকি যে কাজগুলো সেগুলো আমরা এখানে করব। তো আমাদের হেডারে আমাদের একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে এই হেডারে অনেক কিছু লোড হবে, সেটা আমরা বাই ডিফল্ট একটা হচ্ছে ফাংশন দিয়ে আমরা এটাকে কল করে নিতে পারি। কল করে এটা কল করে নিলে এটা হবে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হেড। এই ফাংশনটা এখানে এটাকে আমরা অনেক কিছু নিয়ে আসবে, এখানে হুক হুক করাবো আর কি, এটা হুক হবে। এটা মানে আমাদের এইখানে হেডারে কি অনেক কিছু দরকার হয়, সেই জিনিসগুলো সে অটোমেটিক নিয়ে আসবে। তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, ইন্ডেক্সে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্সটাকে আমরা কানেক্ট করে দিব।
কানেক্ট করব হেডারের সাথে। এখানে আমরা একটা ফাংশন ব্যবহার করব। সেই ফাংশনটা হচ্ছে পিএইচপি get underscore header header ফাংশন। ওকে, এই ফাংশনটা আমরা এখানে ব্যবহার করব এবং হচ্ছে এই ফাংশনটা ব্যবহার করলে এই ইন্ডেক্স যে পিএসপিটা এটাতে হচ্ছে আমাদের হেডার অংশটা আমাদের পাবে। তো আমরা সিমিলারভাবে এখানে হচ্ছে আমরা ফোল্ডার অংশটাও আমরা এখানে দিয়ে দিব। এটার ফোল্ডারটা যেহেতু নিচে থাকে, সো আমরা এইখানে ফোল্ডারটাকে নিচে দিব। সেটাকে আমি একটু কপি করে নিলাম, তাড়াতাড়ি হয়। এফ ও ও ওকে, ফোল্ডারটাকে আমরা কপি করে নিলাম। এখন আমরা এখন একটু চেক করে দেখি যে আমাদের আসলেই কি রেজাল্ট হয়। তো এখন এইটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এইখানে আচ্ছা, এই যে আমাদের হেডার আসছে, এখানে ফোল্ডারের একটা অংশ আসছে। তো যাই হোক, এখানে আসছে, এই জন্য এখানে একটু গ্যাপ দেখাচ্ছে। তো আমরা এখন আরও কিছু কাজ করলে যাতে আমাদের এখানে কিন্তু এখনও ওয়ার্ডপ্রেসে কিন্তু এখনও ড্যাশবোর্ডটা যেটা সেটা কিন্তু এখনও আসে নাই। সেটার জন্য আমাদের আরও কিছু ফাংশন ব্যবহার করতে হবে। সেই ফাংশনগুলো আমরা ব্যবহার করব। এখন ফোটারে আমরা এটা তো দিলাম, ফোটারে আমরা হচ্ছে ডব্লিউপি ফোটার অংশের উপরের দিকে আমরা হচ্ছে ফোটার একটা বিল্ট ইন ফাংশন আছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা বিল্ট ইন ফাংশন আছে, ডব্লিউপি এফ ও ফোটার। তো এটাকে আমরা একটা ফাংশন নিলাম, দেখব পরবর্তীতে কি হয়। আচ্ছা, আমরা এখন একটু দেখি রিলোড করে যে আমাদের ড্যাশবোর্ডটা আসে কিনা। এই যে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে। এখন এইখানে আমাদের ওয়েবে যে আমরা যেটা তৈরি করেছিলাম সেটা এখানে আমাদের এই যে ড্যাশবোর্ডটা চলে আসছে। তো এখন এইখানে আমরা যদি এইখান থেকে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। এই যে আমাদের এইখানে পুরা হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেটা আমরা চলে আসছে। তো আমরা আস্তে আস্তে এটাকে কমপ্লিট করার চেষ্টা করব এবং দেখব যে কিভাবে একদম বেসিক যারা শিখছে তারা এটা কিভাবে করতে পারে, সেটাই আমরা আস্তে আস্তে এখানে দেখব। তো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।